হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এসেছি আদি বালিচক উৎসবে। আমরা তিনজন মিলে এসেছি, আমি, তোমাদের দাদাভাই এবং আমাদের সৃজন। উৎসবটি হচ্ছে বালিচক বজরিয়া হাই স্কুল মাঠে। আমরা তিনজন মেলায় এসেছি, কীভাবে আনন্দ উপভোগ করছি তা তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। আর তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে লাইটের সজ্জায় এবার আলোকিত হয়ে গেছে। এটা পিছনের দিক দিয়ে মেলার দিক দিয়ে ঢোকার গেটটা। আর দেখতেই পাচ্ছ দুপাশে পপকর্নের দোকান বসেছে, পপকর্ন ভাজা। আর ওই সামনে দেখতে পাচ্ছ এইটা ট্যাটুর দোকান, খাবার দোকান। তো এই পিছন দিকের গলি দিয়ে ঢুকলে মানে শুধু খাওয়ার দোকানেই ভর্তি। আমরা পিছনের গলি দিয়ে ঢুকেছি, মানে পিছন দিকের গেটটা দিয়ে। আর দেখতে পাচ্ছ ট্যাটুর দোকান, ওইখানে বসেছে ট্যাটু। আর মিষ্টির দোকান, প্রচুর মিষ্টির দোকান এখানে দুই পাশেই। এগুলো শুধু খাবারই দোকানে ভর্তি। আর লোকজন বেশ মোটামুটি আছে, খুব ঠান্ডার মধ্যে খুব মোটামুটি মানুষজন হয়েছে লোকজন। তবে জুতো দোকান দেখতে পাচ্ছ এই পাশে জুতো দোকান, খুব সুন্দর সুন্দর জুতোগুলো দেখাচ্ছে, ভালোই লাগছে জুতোগুলো। আর খুব লোক হয়েছে। আর আমাদের সৃজনের এটা প্রথম মেলা। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মাটির এই পাখি বিভিন্ন রকম মানে জীবজন্তুর খেলনা। এটা একটা ভ্যারাইটিস দোকানে এসেছিলাম। এই যে আমাদের সৃজন দেখছে, আর ওই হুইসেলটা কেমন বাজছে ওইটাই দেখছে। তো তারপরে আমরা দেখালাম একটা লটারির দোকানে ওকে একটা টাইগার, ও কোনোদিন আগে দেখেনি তো এরকম টাইগার। তারপরে এলাম এই মিকি মাউস, বিভিন্ন রকম টয় আছে। তারপর ওইখানে জাম্পিং পিটে। তারপর ও একবারে চুপ, নিস্তবার, ও ঠান্ডা লেগেছে তো তার জন্য ও একবার চুপ হয়ে আছে, সব শুধু দেখছে মুটমুট করে। আর কোনোদিন এত আলোকসজ্জা ও কখনো দেখেনি, এটা প্রথম তার মেলা। আর এই বাচ্চাটা ও এইখানে উঠবে বলে বায়না করছে, প্রচুর বায়না করতেছিল এই বাচ্চাটা। তারপর এখানে জাম্পিং পিটে বাচ্চাগুলো এই খেলাধুলো করছে বল নিয়ে। এগুলো সৃজন খুব ভালোভাবেই দেখতেছিল। আর পুরো লাইটে মানে ওই নাগরদোলা থেকে সব লাইটিং ছিল। আর ও শুধু ভ্যালভ্যাল করে সব দেখতেই ছিল। আর ওর শরীরটাও এত একটা ভালো নয়, তার জন্য ঠান্ডার জন্য ও তো একটা হাসতেও চায়নি। তারপরে এলাম একটু মেলার ভেতরে। আর খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময় নেই আর বেশিক্ষণ থাকবো না বলে আমরা কিনিনি। তারপরে এলাম এই জুতো দোকানে। বেটুর আমাদের জুতো আছে কিন্তু আনা হয়নি। তারপরে আর ভালো লাগছিল জুতোগুলো, সেলে ছিল 130 টাকা করে সেলে ছিল। তারপরে আমরা নিলাম ওর জন্য এক জোড়া জুতো। তারপরে এই জুতোটা, এই কালারটা আমাদের পছন্দ হলো, তার জন্য ওটা নিলাম। আর ও দেখে প্রচুর ভারী লাগছিল, এত ভারী জুতো পরেনি। ওই জুতোর নিচের সোলটা প্রচুর ভারী ছিল। আর ওর পক্ষে এরকম জুতো পরেনি কোনোদিন, আর ওর পক্ষে একটু ভারী লাগছে। তারপরে দেখতে পাচ্ছ কেমন আনন্দ হচ্ছে একটু, কিন্তু হাসছেই না, একটুও হাসছে না। চুপ করে নিচের ঠোঁটটাকে কামড়িয়ে রেখে হাসছেই না, শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে আর কিন্তু হাসছেই না। তারপর ও ওর বাবার কাছে গেল আর আমাকে ক্যামেরাটা দিল, দিয়ে কেমন এই পাগুলো ছটকাচ্ছে শুধু। তারপর এলাম একটু মার্কেটের দিকে, মার্কেট বলতে জামার মার্কেটের দিকে একটু ঘুরে ঘুরে দেখছি। আর তোমরাও উপভোগ করতে থাকো কেমন মেলাটা। আর তোমরাও আসতে পারো, খুব ভালো লাগবে তোমরা। আর তারপরে আমরা মঞ্চের দিকে এসেছি। আমাদের সৃজনকে কাঁধে তুলে দেখাচ্ছে, আমাদের দাদাভাই দেখাচ্ছে কেমন লাইটিংগুলো হচ্ছে। আর প্রোগ্রাম চলছে তো, ওই অর্কেস্ট্রার প্রোগ্রাম, গান করছে। তারপর একটা এই মাস্কের দোকানে এলাম। মাস্কের দোকানে এই দেখতে পাচ্ছ এই মাস্কগুলো দেখে আমি কিনবে বলছিল তোমাদের দাদাভাই, আমি বলি ভয় করবে, তার জন্য কিনতে হবে না, তার জন্য কিনে নিই। এমনি দেখাচ্ছিল এই মাস্কগুলো আমাদের সৃজনকে।
এই হেয়ার ব্যান্ডগুলো কি লাইটিং হেয়ার ব্যান্ডগুলো খুব সুন্দরই লাগছিল। আর এই যে ফুলগুলো, ফুল বলতে বেলুনের ওই প্লাস্টিক বেলুন দিয়ে ওই তৈরি ওই ফুলগুলো দারুণ লাগছিল। আমাকে কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময়ের অভাব তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তারপরে এলাম এই সেলফি জোনে সবাই ছবি টবি তুলছে। তারপর দেখা হলো তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর সঙ্গে। আর তারপর ও আমাদের সৃজনও মুখের দিকেই তাকিয়ে আছে, শুধু দেখছে। ও নিজেই ওই ওর কোলে উঠে গেছে। তারপরে এলাম একটু খাবারের দোকানের দিকে। আমরা দই ফুচকা খাওয়ার জন্য একটু এলাম, দিয়ে আমাকে 1 প্লেট কিনে দিল। আর তোমার দাদাভাই খায়নি বলতে তারপরে অনেক জোর করে তারপর আমাকে বললো তুমি খেয়ে নাও। তারপর এলাম আমাদের সৃজনকে এই বেলুন কিনে দেওয়ার জন্য। তারপরে সেই বেলুন দোকানে এলাম, তারপর ওই আমাদের ইয়েলোটা আমাদের পছন্দ হলো, স্মাইলি। তারপরে আমরা ওকে কিনে দিলাম। একটু তারপর ওই মাঠের সাইডে একটা গ্যালারি ছিল, ওই গ্যালারিতে আমরা বসার জন্য একটু বেড রেস্ট নেওয়ার জন্য সারাদিন তো ঘোরাঘুরি করছি। তারপরে ওই গ্যালারিতে বসে আর কটা মেলার নজরটা একটু দেখার জন্য খুব সুন্দর লাগছিল এই গ্যালারি থেকে পুরো মেলাটাকে দেখতে। খুব লাইটিং লাগছিল। আর সৃজন তো খুবই ওই বেলুনটাকে নিয়ে খুব খেলতে চাইছিল, একটু ওই বেলুনটাকে নিয়ে। তারপর দেখতেই পাচ্ছ পুরো গ্রাউন্ডটা একটু আলোকিত। আমরা ওই সন্ধেবেলায় 7টা সাড়ে 7টার দিকে আমরা ঢুকেছি এই মেলাতে। তারপরে তখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো শীতের রাত্রি। পুরো নাগরদোলাগুলি দারুণ দেখাচ্ছে। আর তারপর একটু এলাম আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওই জিলিপি। আর মেলায় গেলে জিলিপি না খেলে কি হয়, মেলা মানে জিলিপি নিয়ে যেতেই হবে বাড়িতে। তারপর জিলিপি নিলাম আর মিষ্টি দোকানে। আর এই সুটি, বিভিন্ন রকম সুটি, মিষ্টি সুটি, তারপর গজা, মালপোয়া এদের তোমার দাদাভাই নিয়ে নিল প্যাক করে। আর তারপর একটু করে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আর তারপরে এই সামনে একজন ভিখারি ছিল, ওই ভিখারিকে আমরা 10 টাকা দিলাম। আর এটার জন্য অনেক হলো, খুচরো ছিল না। তারপরে আমি আবার ওই সাইডে ওই মিষ্টি দোকান থেকে খুচরো করে এনে তারপরে দিয়েছি। ওই যে আমাকে খুচরো দিচ্ছে, দিয়ে তারপর ওইটা দিয়ে আমি দিলাম। দিয়ে তারপর ধীরে ধীরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর খুবই ঠান্ডা লাগছিল আমাকেও এবং আমাদের সৃজনকেও। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করো। এবং চ্যানেলটিতে যদি নতুন থেকে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিও।